গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি। সেরে নিয়ে ভাইয়ের আমি বসে পড়লাম হচ্ছে এই যে ভুট্টা ছাড়ানোর জন্য। এগুলা হচ্ছে কালকে বিকালে হাটে গেছিলাম, তো হাট থেকে ভুট্টা নিয়ে আসছিলাম। দুটোই আনছিলাম, বড় বড় ছিল তো তাই তার জন্য দুটোই আনছিলাম। তো ভাই আর আমি হচ্ছে এটা ছাড়াই নিচ্ছে। ছাড়াই নিয়ে মানে সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে ফ্রাই করব। আগে তো মানে এমনি ফ্রাই করে খেতাম, তো কিন্তু না বেশি শক্ত হয়ে যেত, মানে হালকা যদি ঠান্ডা হয়ে যেত তো বেশি শক্ত হতো, তো চাবাতে খুব কষ্ট হতো। তার জন্য হচ্ছে এইবার ভাবলাম কি না, একটু অন্যভাবে খাওয়া যাক, ছাড়াই নিয়ে সিদ্ধ করে তারপরে খাবো। এটা ভেবে ভাইকে বললাম কি, ভাই চল তুইও ছাড়া, কেন কি আমি যেভাবে ছাড়াচ্ছি কতক্ষণে এগুলা ছাড়ানো হবে, কতক্ষণে আমি অন্য কাজ শুরু করব। তো ভাইও হাতে হাতে এসে ছাড়াই দিল। তারপর দেখো এই যে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আর আমার না একদম ঘর বাড়ি অগোছালো ভালো লাগে না। আর ভাই হচ্ছে একটু স্কুলে যাবে, ওর একটু স্কুলে কাজ আছে, স্কুল থেকে ফোন করেছে, তার জন্য হচ্ছে একটু স্কুলে যাবে। তো ভাই দেখো রেডি হচ্ছে, যেহেতু আজকে ওয়েডনেসডে, মানে এটা ওয়েডনেসডে ব্লগ আর কি, ওয়েডনেসডে। তো ও তো হাউস ড্রেস পরেই যাবে। তো ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে হচ্ছে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার না শরীরটা অত ভালো নয়, ওই জন্য অনেক ডিলে ব্লগ দিচ্ছি আমি। মানে কদিন থেকে সর্দি কাশি জ্বর মানে একদম এভাবে ধরে নিচ্ছে। আমি তো এমনিতেও বৃষ্টিতে ভিজিনি, তাও জানি না কিসের জন্য যে এরকম হয়েছে। প্রচণ্ড সর্দি কাশি আর জ্বর ধরছে আমার। তারপরে দেখো কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। আর কিছু কিছু কাপড় না বাইরে শুকাতে, যেহেতু কদিন ভালোই বৃষ্টি হয়েছে না এদিকে, তো কাপড় চোপড়গুলো না ভালো করে শুকায় নেই। আর বৃষ্টি হলে কেমন একটা লাগে, আমার তো বর্ষার দিন একদম ভালো লাগে না। কারণ বর্ষার দিন জানি অনেকের ভালো লাগবে বর্ষার দিনটা, কিন্তু আমার ভালো লাগে না। আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জন্য বর্ষা হলে খুব কষ্ট হয়ে যায়। যারা কাজে কর্মে যায় তাদের খুব কষ্ট হয়। আর আমার বাবা তো দোকান করে, আমার বাবারও খুব কষ্ট হয়ে যায় দোকান করতে, মানে সবারই কষ্ট হয়ে যায়। তারপরে হয়েছে দেখো বাসন মেজে নিচ্ছি। রাত্রে বাসন-কোসন তো আমি মেজে রেখে দিই বেশিরভাগ। বেশিটা মাঝে মাঝে মা মাজে, মাঝে মাঝে আমি মাজি। তো এই যে সকালবেলা যে খাওয়া দাওয়া হলো, ও বাসন-কোসনগুলো আমি মেজে নিচ্ছি। আর আমার না বাসন মাজতে বেশ ভালোই লাগে বসে বসে অন্য কোনো কাজ থেকে। আমি যখন কাউকে বলি তো সবাই হাসে আর কি শুনে, কি তুই এটা কি বলছিস যে তোকে বাসন মাজতে ভালোই লাগে? আমাকে হ্যাঁ, আমাকে ঘরে সব কাজকর্ম করতে ভালো লাগে, কিন্তু যখন শরীরটা ভালো থাকে না না, তখন আর কোনো কিছুই করতে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, এখন তো আমার মা আছে তাই মা করে দেয়, কোনো চিন্তাই থাকে না। শরীর ভালো না থাকলে মাম্মি বলে কি কাজ করতে হবে না, তুই রেস্ট কর। এই রেস্টটা যেন সারা জীবন পেলে তাহলে সব মেয়েরাই কত না খুশি হতো বলো। কিন্তু কি করব, মেয়েদের তো কাজকর্ম করতেই হয়। তারপরে দেখো এই যে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, ঘরের কাজ একটু কমপ্লিট হলো। তো এই যে দেখো একটু কমপ্লিট হয়েছে আর কি, ইট গাঁথনি হয়ে গেছে, প্লাস্টারও হয়ে গেছে। আর বাথরুমটা তো একদম ছোটো মোটো করে আমাদের, মানে হঠাৎ কোনো সময় ইউজ করার জন্য আর কি বাথরুম বানানো, আর আমাদের এমনি বাথরুম আছে। তারপরে হচ্ছে বাইরে মিস্ত্রি লাগানো আছে, মিস্ত্রিরা কাজ করছে। তো মিস্ত্রিদের জন্য হচ্ছে মানে 10টার দিকে কিছু দিতে হবে। ওরা সকালবেলা খাওয়া দাওয়া করে আসেনি, বলছে কিছু একটা বলো বানিয়ে দে, একটু চা দে, তো খাবো। তো চায়ের সাথে ভাবলাম কি দেবো, বিস্কুট খেলে তো আর পেট ভরবে না, তাই আজকে আর বিস্কুট দিইনি, অন্য সময় দিই কারণ ওরা তো খাওয়া দাওয়া করে আসে। তো আজকে হচ্ছে আমি দোকান গেছিলাম, দোকান থেকে গিয়ে মিমি নিয়ে আসলাম, চানাচুর নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবলাম একটু মুড়ি মাখাই করে দিই, তাহলে পেটও ভরবে, খেতেও পারবে, ভালো লাগবে। তো এই যে টমেটো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম, মিমি চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে আর কি ওদেরকে দেবো। তারপরে হচ্ছে মুড়ি মাখা করে নিয়ে আমি এদিকে গ্যাসে করে চাও বসাই দিয়েছি, লাল চা, যেহেতু ওরা লাল চা খায় তাই জন্য আমি লাল চাই দিয়েছি।
আর আমাদের বাড়িতে তো মানে কোনো সময় লাল চা হয়, কোনো সময় দুধ চা হয়। আর আমার তো দুধ চা খেতেই বেশি ভালো লাগে। কিন্তু জানি লাল চাটা শরীরের পক্ষে অনেক ভালো, দুধ চাটা ভালো না। তো কি করব, ভালোই লাগে খেতে। তারপরে এই যে দেখো লাল চা বানায় দিচ্ছি। আর যে মিস্ত্রি দাদাটা কাজ করে না, দাদাটা মানে আদা সে বেশি গোলমরিচ দিয়ে বেশি করে খেতে ভালোবাসে, তাই জন্য আমি ওভাবে বানায় দিচ্ছি। তারপরে দেখো চাও হয়ে গেল, চা ওদেরকে আমি দিয়ে দিলাম, নিয়ে ওরা খেয়ে নিবে। তারপরে দুপুরে কাজকর্ম সেরে স্নান টান করে ওরা ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে পড়াতে বসছি। পড়িয়ে উঠে পড়ানোর মানে ছুটি দিয়ে দিছি বাচ্চাদেরকে। তারপরে হচ্ছে ওরা কদিন থেকে না ভীষণ লুডো খেলার নেশা হয়েছে ওদের। মানে ছুটি হওয়ার পরই মানে রেডি থাকে কি লুডো খেলবে। নেশাটা অবশ্যই আমিই করাইছি, বলে লাভ নেই। আমি যদি সাই না দিতাম তাহলে তো আর ওরা খেলতে পারতো না। আমি সাই দিই বলেই ওরা খেলে আর কি। তো কদিন থেকে যে শুরু করছি খেলা, আজ অবধি চলেই যাচ্ছে, মানে প্রতিদিন মানে রুটিন হয়ে গেছে। ছুটি তো 5:30টায় দিই, ধরো 5:30টার থেকে যতক্ষণ না সন্ধ্যা হয় ততক্ষণ আমরা খেলতেই থাকি। ভীষণ নেশা হয়ে গেছে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।